কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর এই গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন, তাহলে গল্পগুলো পড়তে ভালো লাগবে। ধন্যবাদ। প্রভুত্বমূলক পদ্ধতি বলতে সে পদ্ধতিকে বোঝায় যাতে সকল ক্ষমতা ও কৌশল দল সমাজকর্মী বা দলনেতার হাতে নিহিত থাকে। এতে দলনেতা বা দল সমাজকর্মী সদস্যের যেরূপ আদেশ করেন সদস্যরা বিনা বাক্য বাক্যে তা পালন করে থাকে। এতে দলনেতার কোনো কাজের সমালোচনার সুযোগ থাকে না। তাই এ পদ্ধতিতে দলের সদস্যদের মধ্যে সার্বিক শৃঙ্খলা ও আনুগত্য বজায় থাকে। ফলে দলের মধ্যে কোনো কোন্দল থাকতে পারে না। কিন্তু এই পদ্ধতি কোনো ক্রমে সামাজিক দলে গ্রহণযোগ্য নয়, কারণ এতে দলের সদস্যদের ব্যক্তিত্ব বিকাশ ও কর্মসূচি পরিকল্পনায় অংশগ্রহণের সুযোগ থাকে না। দৃষ্টান্তমূলক পদ্ধতি বলতে সে পদ্ধতিকে বোঝায় যাতে দলনেতা দৃষ্টান্ত সৃষ্টির মাধ্যমে দলের সদস্যদের কাজ করতে উৎসাহিত ও অনুপ্রাণিত করেন। এতে সদস্যদের তাদের নিজস্ব সম্পদ ও ক্ষমতা আবিষ্কারের চেষ্টা না করে সমাজকর্মীকে অনুসরণ করে থাকে। তাই এটি একটি উত্তম পদ্ধতি বলে বিবেচিত। সাধারণত ধর্মীয় নেতাগণ এ পদ্ধতি অনুসরণ করেন, কিন্তু এ পদ্ধতিতে দলকে ধারাবাহিকভাবে সাহায্য করা হলে সদস্যদের উদ্বেগ ও উদ্দীপনায় ভাটা পড়ে এবং তাদের সৃষ্টিধর্মী সকল প্রতিভার মৃত্যু ঘটে। তাছাড়া তারা কেবল দলনেতা নির্ভর হয়ে পড়ে এবং দলনেতার সকল ভুল ভ্রান্তি জ্ঞাতসারে এড়িয়ে চলে। শিক্ষামূলক পদ্ধতি শিক্ষা বা উপদেশমূলক পদ্ধতি বলতে সে পদ্ধতিকে বোঝায় যাতে দলনেতা সদস্যদের শিক্ষা ও উপদেশদানের মাধ্যমে কাজ করতে শেখায়। এই পদ্ধতিতে দল সমাজকর্মী দলীয় লক্ষ্য অর্জনে সদস্যদের যেরূপ শিক্ষার উপদেশ দিয়ে থাকেন, সদস্যরা সে অনুযায়ী কাজ করে থাকে। তাই এতে দলনেতার প্রতি সদস্যদের অগাধ শ্রদ্ধা থাকে। এর বিনিময়ে দলনেতা তাদের দিয়ে যে কোনো কর্মসূচি বাস্তবায়ন করিয়ে নিতে পারেন। এই পদ্ধতিতে শ্রেণীকক্ষে শিক্ষক সহজেই সফল হতে পারেন, কিন্তু এ পদ্ধতিতে দল সমাজকর্মীকে সর্বদাই দলের সাথে হাতে কলমে কাজ করতে হয় বলে এতে শ্রেণীকক্ষে সফল হওয়া গেলেও বাস্তবে সাফল্য লাভ করা খুবই কঠিন। তাছাড়া এতে সদস্যরা দলের সম্পদ ও সামর্থ্যের দিকে খেয়াল না করে দলনেতার উপদেশের উপর নির্ভর করে। উদ্দেশ্য বা চাতুর্যমূলক পদ্ধতি বলতে এমন এক পদ্ধতিকে বোঝায় যাতে দল সমাজকর্মী বা দলনেতা সুকৌশল তার সকল সিদ্ধান্ত প্রয়োগ করেন। এ পদ্ধতিতে দল সমাজকর্মী নিজের মতামত ও সিদ্ধান্তকে দলীয় সদস্যদের উপর এমনভাবে চাপিয়ে দেন যাতে তারা মনে করেন এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। এতে অনেক সময় দল সমাজকর্মী এমন পরিবেশ সৃষ্টি করেন যাতে দলীয় সদস্যদের তার সিদ্ধান্ত গ্রহণ ব্যতীত অন্য কোনো উপায় থাকে না। এই পদ্ধতিতে বৃহৎ রাজনৈতিক উদ্দেশ্য পর্যন্ত অর্জন করা সহজ হয়, কিন্তু এত সত্ত্বেও এটি সামাজিক দলের জন্য উপযুক্ত পদ্ধতি নয়, কারণ এতে সহযোগিতা ও সহায়তার পরিবর্তে চাতুর্যের আশ্রয় নেওয়া হয়। সমক্ষকারী পদ্ধতি বলতে এমন এক পদ্ধতিকে বোঝায় যাতে দল সমাজকর্মী বা দলনেতা দলের সাথে থেকে দলকে এমনভাবে সাহায্য করেন যে দলের সদস্যদের চিন্তা শক্তি ও কর্মক্ষমতার বিকাশ ঘটে। এ পদ্ধতিতে দলনেতা সাহায্যকারী হিসেবে দলের সদস্যদের দলীয় লক্ষ্য অর্জনে সক্ষম করে তোলেন। এতে দলীয় সদস্যদের চিন্তাশক্তি ও কর্মক্ষমতার পূর্ণ বিকাশের সুযোগ রয়েছে। এ পদ্ধতি গণতান্ত্রিক মূল্যবোধ ও নীতির উপর ভিত্তি করে পরিচালিত হয়। এতে সমাজকর্মী একজন সাহায্যকারীর ভূমিকা পালন করে থাকে, কিন্তু এ পদ্ধতি একেবারে ত্রুটিমুক্ত নয়, কারণ এ পদ্ধতিতে দলনেতা দলের কেউ নন, শুধু সাহায্যকারী। তাই অনেক সময় তিনি উৎসাহ হারিয়ে ফেলেন।
যে পদ্ধতি সবচেয়ে উত্তম, দলের সাথে কাজ করার ক্ষেত্রে কোনো পদ্ধতি বেশি উপযোগী বা সবচেয়ে উত্তম তা নির্ধারিত হয় দলীয় অবস্থার প্রেক্ষিতে। তবে দল, সমাজকর্মীর নীতি, মূল্যবোধ ও লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ বিধায় সমকক্ষকারী পদ্ধতি সবচেয়ে উপযোগী পদ্ধতি হিসেবে স্বীকৃত, কেননা এতে দলকে এমনভাবে সাহায্য করা হয় যাতে সদস্যরা ব্যক্তিগত ও দলীয় সামর্থ্যের যথাযথ ব্যবহারের মাধ্যমে দলীয় লক্ষ্যার্জনে সিদ্ধান্ত গ্রহণে সমক্ষ হয়। আবার যে দলের অভ্যন্তরে দ্বন্দ্ব সংঘাত লেগে থাকে সেসব দলের সাথে কাজ করতে সমাজকর্মীকে চাতুর্যমূলক পদ্ধতি প্রয়োগ করতে হয়, কারণ দলীয় ঐক্য ও সংহতি বজায় রাখার স্বার্থে এরূপ পদ্ধতি তুলনামূলকভাবে সহায়ক। আমাদের দেশে আর্থসামাজিক প্রেক্ষাপটে কোনো বিশেষ পদ্ধতি দলের লক্ষ্য অর্জনে সহায়ক নয়, এজন্য এদেশের উপদেশমূলক পদ্ধতি কাজে লাগাতে হবে। শহরের বস্তিবাসীদের উন্নয়নে দল সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করার ক্ষেত্রে শিক্ষামূলক ও উদ্দেশ্যমূলক পদ্ধতি এবং দীর্ঘমেয়াদী সাফল্য লাভের জন্য সমকক্ষকারী পদ্ধতি সবচেয়ে উপযোগী। উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে দল সমাজকর্মী দলের সাথে কাজ করতে গিয়ে উপরে উল্লেখিত পদ্ধতিগুলো অনুসরণ করে থাকেন। এসব পদ্ধতির মধ্যে একমাত্র সমকক্ষকারী পদ্ধতির দলকেন্দ্রিক সমাজকর্মের উদ্দেশ্য ও লক্ষ্যের সাথে বিশেষভাবে সামঞ্জস্যপূর্ণ। কাজেই যুক্তিসঙ্গতভাবেই বলা যায় এসব পদ্ধতির মধ্যে সমকক্ষকারী পদ্ধতি সবচেয়ে উত্তম ও কার্যকরী। আধুনিক সমাজকর্মে দল সমাজকর্মী সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত হয়। মূলত কার্যকর দল সমাজকর্মের চাবিকাঠি দল সমাজকর্মীর উপর ন্যস্ত থাকে। সমাজকর্ম প্রতিষ্ঠানের পেশাদার প্রতিনিধি হিসেবে দলকে সাহায্য, দিক নির্দেশনা ও পরিচালনার উদ্দেশ্যে তাকে বিভিন্ন ভূমিকায় কাজ করতে হয়। দল সমাজকর্মীকে বহুমুখী ভূমিকা পালন করতে হলেও এসব ভূমিকার প্রকৃতি ও পরিসর কিছু মৌলিক উপাদান দ্বারা প্রভাবিত হয়। এর প্রভাবিত বিস্তারকারী উপাদানসমূহ দল সমাজকর্মীর ভূমিকা পালনে প্রভাব বিস্তারকারী উপাদান হিসেবে পরিচিত। দল সমাজকারী ভূমিকা পালনে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ দল সমাজকারীর ভূমিকা পালনে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ সাধারণত দল, জনসমষ্টি, প্রতিষ্ঠান ও সমাজকর্মীর যোগ্যতা সামর্থ্যগত সূত্রে উৎসারিত। নিম্নে দল সমাজকর্মীর ভূমিকা পালনে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা করা হলো। দলগত উপাদান: দলের গঠন, প্রকৃতি, উদ্দেশ্য ও সদস্যদের জনমিতিকে বৈশিষ্ট্য দল সমাজকর্মীর ভূমিকাকে প্রভাবিত করে। সমাজকর্মী কখন, কোথায়, কিভাবে, কি কাজ করবেন ইত্যাদি মূলত এসব উপাদান দ্বারা নির্ধারিত হয়। নিম্নে দল সমাজকর্মীর ভূমিকার ক্ষেত্রে প্রাধান্য বিস্তারকারী দলগত উপাদান সমূহ আলোচনা করা হলো। দলের আয়তন ও ধরন দল সমাজকর্মীর সেবার পরিসর ও প্রকৃতিতে প্রভাবিত করে। দল ছোট কিংবা প্রাথমিক হলে এতে দলের সদস্যদের সাথে সমাজকর্মী অধিকতর ঘনিষ্ঠ যোগাযোগ বিদ্যমান থাকে। এক্ষেত্রে দলের সদস্যদের সাথে তার প্রত্যক্ষ যোগাযোগ ও মিথস্ক্রিয়া সম্ভব হয়। অপরদিকে দলের আকার বড় হলে অর্থাৎ মাধ্যমিক দলে সমাজকর্মীকে বিস্তৃত কর্মক্ষেত্রে অনেক পরোক্ষ ভূমিকা পালন করতে হয়। দলের সদস্যদের কাজ করতে উৎসাহিত ও অনুপ্রাণিত করেন। এতে সদস্যদের তাদের নিজস্ব সম্পদ ও ক্ষমতা আবিষ্কারের চেষ্টা না করে সমাজকর্মীকে অনুসরণ করে থাকে। তাই এটি একটি উত্তম পদ্ধতি বলে বিবেচিত। সাধারণত ধর্মীয় নেতাগণ এ পদ্ধতি অনুসরণ করেন, কিন্তু এ পদ্ধতিতে দলকে ধারাবাহিকভাবে সাহায্য করা হলে সদস্যদের উদ্বেগ ও উদ্দীপনায় ভাটা পড়ে এবং তাদের সৃষ্টিধর্মী সকল প্রতিভার মৃত্যু ঘটে। তাছাড়া তারা কেবল দলনেতা নির্ভর হয়ে পড়ে এবং দলনেতার সকল ভুল ভ্রান্তি জ্ঞাতসারে এড়িয়ে চলে। শিক্ষামূলক পদ্ধতি: শিক্ষা বা উপদেশমূলক পদ্ধতি বলতে সে পদ্ধতিকে বোঝায় যাতে দলনেতা সদস্যদের শিক্ষা ও উপদেশদানের মাধ্যমে কাজ করতে শেখায়। এই পদ্ধতিতে দল সমাজকর্মী